হাই ফ্রেন্ডস, তো দেখো আমরা চলে এসেছি সমুদ্র সৈকতে। এখানে প্রচুর লোকজনের ভিড়। তো দেখো চারিদিকে সমুদ্র এখন উত্তাল, ওই জন্য ঢেউগুলো সব পাথরের উপর আছড়ে পড়ছিল। এখন জোয়ারের টাইম, ওই জন্য কেউ নামতে পারছিল না সমুদ্রে। তো আমরা অপেক্ষা করছিলাম অনেকক্ষণই যে কখন জল একটু নামবে, তারপর আমরা স্নান করতে নামবো। তো অনেকক্ষণ অপেক্ষা করতে করতে এখানে দেখো সবাই মিলে ফটো তুলছিলাম। ঘুরতে আসা মানেই তো ফটো তোলা। তো এখানে বিভিন্ন রকম ঢং করে আমরা সবাই ফটো তুলে নিলাম। ফটো তোলার পরে দেখো আমি সবাইকে বলছিলাম চলো ব্যাগ মোবাইল সব আমরা রেখে আসি হোটেল রুমে। রেখে আসার পরে জলে নামবো। তো এখানে আমরা একটু জল নামার পরে অনেকক্ষণই স্নান করেছিলাম, প্রায় 4 ঘন্টা মতো। স্নান করার পরে তারপরে আমরা হোটেলে ফিরেছিলাম। প্রচুর স্নান করেছিলাম, প্রচুর। তো এক দিক থেকেই ভালো ছিল যে আকাশে রোদ্দুর ছিল না, এর জন্য ট্যান পড়ার কোনো ভয় ছিল না। এরপর সন্ধ্যাবেলা আমরা চলে গিয়েছিলাম মেলায়। তো এখানে ভীষণ বড় মেলা হয়, প্রত্যেক দিনই মেলা হয়। তো আমার বর বলছিল এখানে চিকেনের আইটেম খেতে, তো আমি বলছিলাম না, এখানে কোনো চিকেন খাবো না। চিকেন তো সবসময়ই খাওয়া হয়। তো এখানে এসেছি, এখানে মাছ কিংবা কাঁকড়া ট্রাই করব। তো চলে গিয়েছিলাম মাছের দোকানে, মাছ ভাজার দোকানে। তো এখানে প্রচুর রকমের মাছ ছিল। এত মাছের নাম আমার ঠিক জানা নেই। তো চিংড়ি ছিল, পমফ্রেট ছিল, অক্টোপাস ছিল, আর কি ভোলা মাছ ছিল, ভেটকি, কাঁকড়া, এই সমস্ত ছিল। তো অনেকক্ষণ ধরে দেখছিল কোনটা খাবে না খাবে, পছন্দ করছিল, দাম জিজ্ঞাসা করছিল। বিভিন্ন মাছের বিভিন্ন রকম দাম ছিল। তো আমি বলছিলাম অক্টোপাস ট্রাই করা হোক। তো আমার বর অক্টোপাস খেতে দিইনি, বললো এগুলো কবে ফ্রোজেন করা ছিল তার ঠিক নেই, ওই জন্য। তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাই পছন্দ করলো অনেকক্ষণ পর। তো চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো আদা ফ্রাই ছিল, তো পরে আরেকবার ফ্রাই করে দিয়েছিল। চিংড়ি মাছ নেওয়ার পরে চিংড়ি মাছগুলো ভীষণই গরম ছিল। তো দেখো অবস্থা, দেখো গরম বলে খেতে পারছিল না আমার ছেলে। তারপর আমরা একটা কাঁকড়াও নিয়ে নিয়েছিলাম। নিয়ে আমি বলছিলাম চলো এখানে খেতে হবে না, সমুদ্রের তীরে বসেই খাবো। তারপর আমরা 10টা পর্যন্ত ওখানেই ছিলাম। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণে সবাই ভালো থাকবেন, টাটা।